আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2024-এর চট্টগ্রাম বোর্ড কেমিস্ট্রি এমসিকিউটা সলভ করব। তো শুরু করা যাক। আর একটা কথা, আমরা এখানে যতগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায় সবগুলো ব্যাখ্যা একটা পিডিএফ আকারে ডেসক্রিপশনে লিংক করে দিব, আপনারা এটা ডাউনলোড করে পড়তে পারবেন। তাইলে আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? এটার উত্তর হবে নাইট্রিয়াম। তো আমরা যদি ব্যাখ্যায় দেখি, আমরা ব্যাখ্যার মধ্যে আরও তিনটা অ্যাড করেছি। তিনটা হচ্ছে টিন, তারপর হচ্ছে টাংস্টেন, তারপর হচ্ছে মার্কারি। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভি দেওয়া আছে 100 ml, তারপর 0.5 মোলার। তো বলা হয়েছে উদ্দীপকের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? পরিমাণ কত মানে আমাদেরকে ডব্লিউ বের করতে বলছে। তো আমাদের বইয়ে একটা সূত্র ছিল W=SVm/1000, এই সূত্রটা বইয়ে ছিল। তো আমাদের এখানে শুধুমাত্র পারমাণবিক ভরটা বের করতে হবে। পারমাণবিক ভর আসবে 40, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর 40। তাহলে আমরা এখানে মানটা বসাই দিব, মানটা বসাই দিলে 2 চলে আসবে। তাহলে এটার উত্তর হবে 2 গ্রাম। তাইলে আমরা এখানে যদি দিই 2 গ্রাম। তারপর আছে বিক্রিয়া পাত্রে প্রয়োজনীয় পরিমাণ ভিনেগার যোগ করা হলে উৎপন্ন লবণের আণবিক ভর কত হবে? তো এখানে বিক্রিয়া পাত্রের মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ভিনেগার যোগ করব। ভিনেগারের সংকেত হচ্ছে CH3, সি ডাবল এইচ। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ভিনেগার যোগ করি, তাইলে এখানে যে হাইড্রোজেনটা আছে ভিনেগারের, এই হাইড্রোজেনটা গিয়ে এখানে OH এর সাথে মিলিত হয়ে H2O, মানে পানি উৎপন্ন করবে। তারপর এখানে যে সোডিয়ামটা আছে এখানে, এটা এখানে এসে CH3, সি ডাবল এটার সাথে মিলিত হয়ে CH3, সি ডাবল Na উৎপন্ন করবে। তাহলে এখানে উৎপন্ন লবণ হচ্ছে CH3, সি ডাবল Na। এবং আমরা যদি এটার আণবিক ভর বের করি তাহলে এটার উত্তর আসবে 82। তাহলে এটার উত্তর হবে 82 গ্রাম। এটার উত্তর হচ্ছে 82 গ্রাম। তারপর বলা হয়েছে 2 মোল Al2O3 কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন? তো আমি সবগুলো প্রশ্নের ব্যাখ্যা বলতেছি না, কারণ সময় বেশি লাগবে। তো এগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এটার উত্তর হচ্ছে 12 মোল। তাহলে এখানে উত্তর হবে 12 মোল। তারপর বলা হয়েছে কোনটি মুদ্রা ধাতু? মুদ্রা ধাতু হচ্ছে গোল্ড। আমাদের ব্যাখ্যার মধ্যে আরো দুইটা অ্যাড করা আছে। তারপর হচ্ছে পারক্সাইড যোগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এটা হবে -1। এটা কিন্তু খুব সাবধানে উত্তর করতে হবে, কারণ এখানে আরো দুইটা আছে, একটা সুপার পারক্সাইড, একটা সাধারণ। তো আমরা যদি দেখি পারক্সাইডের মধ্যে জারণ মান হচ্ছে -1, মানে K2O2 Na2, তারপর O2 এরকম যদি থাকে, এটার অক্সিজেনের জারণ মান হবে -1। তারপর যদি আবার সুপার পারক্সাইড হয়, মানে KO2 তারপর NO2 এরকম যদি হয়, তাহলে এখানে অক্সিজেনের জারণ মান হবে -1/2, এবং সাধারণ ক্ষেত্রে হবে -2। তাহলে এটার উত্তর হবে -1। তারপর আছে প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয়। তড়িৎ বিশ্লেষণের মধ্যে উৎপন্ন হবে হাইড্রোজেন এবং ক্লোরিন, এখানে সোডিয়াম উৎপন্ন হবে না, তার মানে এখানে উত্তর হবে 1 আর 2। আচ্ছা, তারপরে বলা হয়েছে লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? এটা হবে 32 ফসফেট। তারপর হচ্ছে অলিয়ামের সংকেত কোনটি? এটা হবে H2S2O7। তারপর হচ্ছে কোনটি ক্ষারীয় প্রকৃতির লবণ? এটা হবে Na2CO3। এখানে যে CO3টা আছে এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, এই কারণে পুরো লবণটাই ক্ষারীয় প্রকৃতির। কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? এটার উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেনের মধ্যে হচ্ছে 3টা বন্ধন। তো আমরা এখানে যদি বন্ধনগুলো দেখি, আমরা এখানে সবগুলো বন্ধন দেওয়া আছে। এখানে অক্সিজেনের হচ্ছে 498, নাইট্রোজেনের হচ্ছে 946, হাইড্রোজেনের হচ্ছে 436, ক্লোরিনের হচ্ছে 244। এখানে সবচাইতে বেশি আছে নাইট্রোজেন 946। তো আমাদের এখানে অপশনের মধ্যে 946, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন। সাধারণ তাপমাত্রায় কোনটি তরল? এখানে একটা বিষয় আছে, সাধারণ তাপমাত্রা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, মানে কার্বন সংখ্যা এখানে যে C2 আছে, C4 আছে, এখানে যদি 1 থেকে 4 পর্যন্ত হয় তাইলে এটা হবে গ্যাসীয়। এবং 5 থেকে 15 পর্যন্ত যদি হয় তাইলে এটা হবে তরল। 5 থেকে 15 পর্যন্ত হবে তরল, এবং 15 এর পর থেকে যা হবে তা হচ্ছে কঠিন। তাইলে এখানে আমাদের 1 থেকে 4-এর মধ্যে যেটা আছে এটা হচ্ছে গ্যাসীয়। তাহলে 2, 4 এগুলো হচ্ছে গ্যাসীয়। আর এটা 20টা হচ্ছে 16, মানে 15-র পরে 16 থেকে, মানে 16-র পরে, তার মানে এটা হচ্ছে কঠিন। তো মাঝখানে আছে এটা, মাঝখানে এটা, তার মানে উত্তর হবে এটা C6H14। আচ্ছা,
মাটিতে এইচ প্লাসের পরিমাণ বেড়ে গেলে কোনটি প্রয়োগ করতে হবে? মাটিতে এইচ প্লাসের পরিমাণ বেড়ে গেলে বলতে মাটি অ্যাসিডীয় হয়ে যাবে, মানে অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে অ্যাসিডিক যদি হয়ে যায় তাহলে আমরা এখানে ক্ষার দিয়ে দিব, মানে ক্যালসিয়াম কার্বনেট। তারপর হচ্ছে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তা আমরা জানি যেটাকে তাপ দিলে তরলে পরিণত না হয়, সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এটার উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা অপশনের মধ্যে ব্যাখ্যার মধ্যে আরও আমরা ব্যাখ্যার মধ্যে আরও দুই একটা অ্যাড করছি ওখানে। তারপর বলা হয়েছে কোনটি উত্তেজক পদার্থ? এটার উত্তর হবে নাইট্রাস অক্সাইড। এটা প্রথম অধ্যায়ে দেওয়া আছে, উত্তেজক পদার্থের যে প্যারাটা এখানে দেওয়া আছে এটা। তারপর হচ্ছে কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভস? এরকম প্রশ্ন বারবার প্রায় সময় আসে, তো এই প্রশ্নটা একটু দেখে শুনে উত্তর করতে হবে। এটার উত্তর হবে বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড ছাড়াও আরও দুই একটা অ্যাসিড আছে যেগুলোকে ফুড প্রিজারভেটিভস বলা হয় এবং এগুলো অনুমোদিত। তো এটার হচ্ছে 16 নাম্বার। তো আমরা 16 নাম্বার ব্যাখ্যায় যদি যাই, এখানে দেওয়া আছে যে অনুমোদিত ফুড প্রিজারভেটিভস হচ্ছে আমাদের সোডিয়াম বেনজোয়েট, তারপর হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, ভিনেগার লবণের দ্রবণ, চিনির দ্রবণ, এগুলো হচ্ছে অনুমোদিত। এগুলো ছাড়া যা আছে এগুলো হচ্ছে অননুমোদিত। তাইলে এরপরের প্রশ্নে বলা হয়েছে ভারী ধাতু কোনটি? ভারী ধাতু হচ্ছে ক্যাডমিয়াম সিডি। এছাড়া আরও কয়েকটা আছে। তারপর হচ্ছে Pcl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত? এখানে Pcl5 যেটা, Pcl5 এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে P, তার মানে P এর বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তো আমরা যদি একটু ব্যাখ্যার মধ্যে যাই, 18 নম্বরে যে ব্যাখ্যা, এখানে P হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর এখানে হচ্ছে Cl। তো Cl 5টা, তো এখানে আমাদের বন্ধন জোড় আছে 1টা 2টা 3টা 4টা 5টা, বন্ধন জোড় আছে 5টা। তার মানে উত্তর হবে এখানে 5 হইলে আমরা এখানে Pcl5, এটা হচ্ছে 5 হচ্ছে উত্তর। আমাদের উত্তর হচ্ছে 5। ওকে, তারপরের প্রশ্নে বলা হয়েছে কোনটি বিজারক? এটা হবে লেড 2+। তারপরে C3H6 যৌগটি সম্পৃক্ত হাইড্রোকার্বন পলিমারকরণ বিক্রিয়া দেয় শক্তিশালী ও দুর্বল বন্ধন দ্বারা গঠিত। এটার উত্তর হবে 2 আর 3। এক নাম্বার হবে না, এটা সম্পৃক্ত না, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা আমরা ওখানে ব্যাখ্যা দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। 2 আর 3। তারপরে বলা হয়েছে সালফার ডাইঅক্সাইড যৌগে এস এর সুপ্ত যোজনী কত? সালফার ডাইঅক্সাইড যৌগে এস এর সুপ্ত যোজনী, এটার উত্তর হবে খ নাম্বার, 2। সালফার ডাইঅক্সাইড যৌগে এস এর সুপ্ত যোজনী হচ্ছে 2। আমরা যদি এখানে ব্যাখ্যা দেখি 21 নাম্বার এখানে ব্যাখ্যা দেওয়া আছে সালফার এর কার্যকর যোজনী হচ্ছে 4, সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। তাইলে এখানে 6 - 4 = 2 আসছে। তারপরে প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের বাংলা হচ্ছে কই এটা, আমরা তো এটা সালফার 2। আচ্ছা, তারপর আছে 22 এক্স একটি পলিমার যা পলিথিনের তুলনায় কম নমনীয় এবং পানির পাইপ তৈরিতে পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এক্স এর মনোমার কোনটি? এটার উত্তর হবে CH2CHCl। তারপর বলা হয়েছে নেত্রকোনার বিজয়পুরে কোনটি পাওয়া যায়? এটার উত্তর হবে কেওলিন। নেত্রকোনার বিজয়পুরে কেওলিন পাওয়া যায়। কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? এটার উত্তর হবে ফ্লোরিন। এটার উত্তর হবে ফ্লোরিন। তারপর বলা হয়েছে কোনটির ব্যাপন হার কম? এটার উত্তর হবে নাইট্রোজেন। তো ব্যাপন হারের একটা বিষয় হলো যেইটার আণবিক ভর বেশি এইটার ব্যাপন হার কম, আর যেটার আণবিক ভর কম সেটার ব্যাপন হার বেশি। তো আমরা যদি এখানে চারোটার আণবিক ভর বাইর করি তাইলে পাবো নাইট্রোজেনের আণবিক ভর সবচাইতে বেশি, এই কারণে এটার ব্যাপন হারটা সবচাইতে কম। তো আজকে এইটুকুই থাকলো। পরবর্তীতে আমরা চট্টগ্রাম বোর্ড 23, 22 এগুলো আপলোড করব। সো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।